হাওড়া ব্রিজ মহানগরের ল্যান্ডমার্ক কেমন আছে? শত যাতায়াতে অক্লান্ত হাওড়া ব্রিজের স্বাস্থ্যের হাল হাকিকত কি? কেমন রয়েছে সেতুর হাত, পা কিংবা হাঁটু? জানতে রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা, আর এর জন্য শনিবার রাতে 5 ঘন্টার জন্য বন্ধ যান চলাচল। যখন কলকাতাকে হাইলাইট করা হয় তখন কিন্তু হাওড়া ব্রিজের ছবিটাই দেওয়া থাকে। এটা আমাদের একটা অহংকার, একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা। বাকি সমস্ত ভারতবর্ষের কাছে এই ব্রিজটা আমাদের রিপ্রেজেন্ট করছে সমস্ত ছবিতে। তো এটা নিশ্চয়ই খুবই ইমোশন এবং অহংকারের ব্যাপার, আনন্দের ব্যাপার। বেশ কয়েক বছর ধরে বম্বেতে থাকি এবং আজকে আমি হাওড়া ব্রিজ দেখতেই টিকিট কেটে পারমিশন নিয়ে এই অবধি এলাম যে আমরা দেখে ফিরে যাব। কলকাতার আইকনিক ল্যান্ডমার্ক, ব্রিটিশরা আদর করে বলতো গুডি ব্রিজ। তৈরি হওয়ার সময় ব্রিজ ছিল দুনিয়ার 3য় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। সেই হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর বয়স আজ 80 পেরিয়েছে। প্রয়োজন পড়েছে স্বাস্থ্য পরীক্ষার। বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেতুর হাঁটু আছে, হাত পাও আছে। গাড়ি চললে তখন ঝাঁকুনি এড়াতে নিজের হাত পা ও হাঁটু কাজে লাগায় হাওড়া সেতু। সেসব কেমন রয়েছে তা জানতেই সেতুর স্বাস্থ্য পরীক্ষা। যেমন হাওড়া ব্রিজের আমার মনে হয় আমরা বলতেই পারি একটা নি আছে দুদিকে। নি দুটো ঠিক যেখান থেকে হাওড়া ব্রিজটা উপর থেকে এসে সোজা হয়ে যাচ্ছে, তার দুপাশে দুখানা সোজা লম্বা আপনার মেম্বার আছে। সেই মেম্বারটাকে বলা হয়, মেম্বারের মাঝখানে একটা জায়গা আছে, সেখানে বলা হয় সেটাকে আই বার জয়েন্ট বলে। মানে অর্থাৎ এই জয়েন্টটা এই টাইপের জয়েন্ট, মানে এরকম হতে পারে জয়েন্টটা। হাওড়া ব্রিজে কিন্তু মূলত কোনো বোল্ট নেই, রিবেটই হচ্ছে মেইন। এই যে দুটো জিনিসকে প্লেটকে আমি আটকাচ্ছি, তখন তার মধ্যে দিয়ে কিন্তু জল না ঢুকলেও ভেপার ঢুকতে পারে, এবং ভেপার ঢুকলে সেই রিবেটের যে মাঝখানের যে রডটা আছে সেই রডটার মধ্যে কিন্তু করোশন বা মোর্চে ধরতে পারে। 40 বছর পর স্বাস্থ্য পরীক্ষা হাওড়া সেতুর। তার জন্য শনিবার রাতে 5 ঘন্টা রবীন্দ্র সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। শনিবার রাত 11:30 থেকে রবিবার ভোর 4:30 পর্যন্ত যান চলাচল বন্ধ। আমাদেরও স্বাস্থ্য চেকআপ দরকার, সেরকম এত বছর পরে এত পুরনো একটা জিনিস, তারও স্বাস্থ্য চেকআপ হওয়াটা ভীষণ জরুরি। 1937-এ তৈরি শুরু হয় হাওড়া ব্রিজ। কাজ শেষ হয় 1942-এর অগাস্টে। 1943-এর ফেব্রুয়ারিতে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, যা ধীরে ধীরে হয়ে উঠেছে কলকাতার ঐতিহ্যের অঙ্গ। আজ কলকাতা ও হাওড়া ব্রিজ সমার্থক। এর সাথে আমাদের অনেকটা ইমোশন জড়িয়ে আছে। আমাদের বাইরে থেকে লোক আসুক বা যেখান থেকে, মুম্বাই বলুন, বিদেশ থেকে লোক বলুন, তাদেরকে এটা আমরা একটা পর্যটন কেন্দ্র হিসেবে দেখাতে মানে শো অফ করতে পারি। এটা আমাদের কাছে একটা গর্ব। আমার জন্য হাওড়া ব্রিজ একটা ইমোশন, ওটা আমাদের আইডেন্টিটি। এটা ছাড়া চলবে না কলকাতা। তো এটা ভালো থাকুক, এটা থাকুক, সবসময় চাইবো। বিশ্বযুদ্ধের ধাক্কা সামলে মাত্র 7 বছরে তৈরি হয় হাওড়া ব্রিজ। 1947-এ হাওড়া ব্রিজে গাড়ি চলত দিনে প্রায় 34,000। এখন চলে প্রায় 1 লক্ষ, পথচারী 1.5 লক্ষ। তথ্য অনুযায়ী সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সব থেকে বেশি গাড়ি যাতায়াত করে। প্রতি মিনিটে প্রায় 550টি। 10 গুণ বেশি ভার সহ্য করার ক্ষমতা রেখেই ব্রিজের পরিকল্পনা করা হয়েছিল। একটু একটু করে তার বয়স বেড়েছে। 2004-এ একবার বিটুমিনাস স্ক্র্যাপিং এর কাজ হয়েছিল। রক্ষণাবেক্ষণের জন্য গত বছর রবীন্দ্র সেতুতে কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়েছিল যান চলাচল। এবার স্বাস্থ্য পরীক্ষা, সেটাও প্রায় 40 বছর পর। তার জন্য আবারও 5 ঘন্টার যান চলাচলে দাঁড়ি। নিউজ 18 বাংলা।